ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিকম প্রোগ্রাম 5th সেমিস্টারে অডিটিংয়ের সাজেশান দিচ্ছি। GU1 পেপার 5 নম্বর, 10 নম্বর এবং 2 নম্বরের সাজেশান দিচ্ছি। 100% তোমরা এখান থেকে কমন পাবে। ভালো করে ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন 5 নম্বর, ধারাবাহিক নিরীক্ষা বলতে কি বোঝায়? এই ধরনের নিরীক্ষা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? একজন সফল নিরীক্ষকের কী কী গুণ থাকা প্রয়োজন? কোম্পানি আইন অনুসারে নিরীক্ষকের কর্তব্যগুলি বর্ণনা করো। নিরীক্ষার কাজ শুরু করার আগে নিরীক্ষককে কী কী ব্যবস্থা অবলম্বন করতে হয়? যে কোনো ক্ষেত্রে নমুনা পরীক্ষা প্রয়োগ করা নিরীক্ষকের পক্ষে কি যুক্তিযুক্ত হবে? কারণ দেখিয়ে উত্তর দাও। মূলধন খাতে ব্যয় ও মুনাফা খাতের ব্যয়ের মধ্যে পার্থক্য দেখাও। কোনো ভাউচারকে বৈধ বলে স্বীকার করার আগে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে? দায়ের অস্তিত্ব যাচাইকরণের উদ্দেশ্য কী? পাক নিবন্ধন মুনাফা বলতে কী বোঝো? এই লাভ কি লভ্যাংশ প্রদানের জন্য ব্যবহার করা যাবে? সম্পত্তির প্রতিস্থাপন মূল্যের ওপর অবচিতি ধার্য করাকে তুমি কি যুক্তিযুক্ত মনে করো? কারণ দেখিয়ে দাও। নিরীক্ষার একটি ভালো প্রতিবেদন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর্থিক হিসাব নিরীক্ষার এবং পরিবাহী হিসাব নিরীক্ষার পার্থক্য নিরূপণ করো। নিরীক্ষার কাজ শুরু করার আগে নিরীক্ষককে কী কী ব্যবস্থা অবলম্বন করতে হয়? লভ্যাংশ বণ্টন করার আগে কোন কোন বিষয় বিবেচনা করতে হয়? মূলধনী সঞ্চিতি কাকে বলে? কিভাবে এই সঞ্চিতি সৃষ্টি করা হয়? পরিবাহী নিরীক্ষার উদ্দেশ্যগুলি কী কী? কর সংক্রান্ত নিরীক্ষা সম্পর্কে আলোচনা করো। 10 নম্বরের জন্য পড়বে হিসাব রক্ষণের পরিধি যেখানে শেষ হচ্ছে, হিসাব বিদ্যার পরিধি সেখানে শুরু হচ্ছে, এবং গাণনিকের কাজ যেখানে শেষ হচ্ছে, নিরীক্ষার কাজ সেখান থেকে শুরু হচ্ছে। ব্যাখ্যা করো। বিধিবদ্ধ নিরীক্ষা ও অবিধিবদ্ধ নিরীক্ষার মধ্যে পার্থক্য দেখাও। কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিধিবদ্ধ নিরীক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে? নমুনা পরীক্ষা কাকে বলে? এ বিষয়ে নিরীক্ষকের কর্তব্য আলোচনা করো। নিরীক্ষক মূল্য নিরূপক নন, নিরীক্ষক মূল্যায়নের ব্যাপারে জড়িত। তুমি এই উক্তি দুটির মধ্যে কিভাবে সামঞ্জস্য বিধান করবে? অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মূল্যায়ন নিরীক্ষকের নিকট খুবই গুরুত্বপূর্ণ। মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। কোন কোন ক্ষেত্রে নিরীক্ষককে শর্ত সাপেক্ষে প্রতিবেদন প্রস্তুত করতে হয়? কিভাবে নিরীক্ষক শর্ত সাপেক্ষ প্রতিবেদন প্রস্তুত করেন? অন্তর্বর্তীকালীন পরীক্ষা কাকে বলে? এই অন্তর্বর্তীকালীন নিরীক্ষা কাকে বলে? এই ধরনের নিরীক্ষার কখন প্রয়োজন হয়? এই নিরীক্ষার সুবিধাগুলি কী কী? 1956 সালের কোম্পানি আইন অনুযায়ী নিরীক্ষকের আইনগত যোগ্যতা ও নিয়োগের পদ্ধতি ও অপসারণ সম্পর্কে কোম্পানি আইনের বিধানগুলি আলোচনা করো। কোনো কোম্পানি অবহারে শেয়ার বিলি করতে পারে কি? যদি পারে তাহলে এইরূপ শেয়ার বিলি সংক্রান্ত শর্তাবলী নির্দেশ করো। নিম্নলিখিত যে কোনো একটির জন্য একটি নিরীক্ষার কর্মসূচি প্রণয়ন করো। অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, এ লাইব্রেরি, কলেজ। মান 2 এর জন্য এগুলো পড়বে ভালো করে, এখান থেকে সকল কোশ্চেন কমন পাবে মান 2 থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কমপ্লিট রয়েছে, এগুলো ভালো করে পড়বে, এগুলো বাদ দেওয়া কিন্তু যাবে না, এগুলো ভালো করে পড়তেই হবে যদি সকল কোশ্চেন কমন পেতে চাও।